নমস্কার, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, আমারই রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপি চিকেন কিমা। আমি এখানে 200 গ্রামের মতো চিকেন নিয়ে নিলাম, আর চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও ছোট করেও কেটে নিতে পারেন। দিয়ে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো একটা দারচিনি, আর দিলাম 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর 4-5টা গোলমরিচ। এবার 10-12টা রসুনকে থেতো করে দিলাম, আর বড় থেকে একটা পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজটাকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। দিয়ে এবার একটা ছোট থেকে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা নরম হয়ে এসছে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর আমার চিকেনটা পরিমাণে ভীষণই কম। দিয়ে এবার চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পর কষানোটা হয়ে এসছে দেখুন। এবার 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। তা গ্যাসটাকে সিম করে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার কষানোটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ঢেকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি, আমার রান্নাটা হয়ে এসছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই চিকেনটা না রুটি, লুচি, পরোটা সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আপনাদের ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে।